আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ম্যাটেরিয়াল টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্লো মোবাইল, হ্যাং মারা মোবাইল, ল্যাগ করা মোবাইলগুলো কিভাবে আপনারা সেগুলো সেটিং করে সমাধান করবেন, কিভাবে স্পিড বাড়াবেন মোবাইলের, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো মাত্র 5টা সেটিং করার মাধ্যমে। তবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আবার মোবাইলের সেটিং অপশনটি খুঁজে বের করবেন। যদি না পান তাহলে উপর থেকে নিচের দিকে টান দিবেন, তাহলে দেখতে পারবেন সেটিং অপশনটি। তো সেটিংয়ে চলে যাওয়ার পর আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। অ্যাপ্লিকেশন মানে অ্যাপসের যে লিস্ট আছে সেই লিস্টটা বের করবেন। অ্যাপ লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন। এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু অনেক এমবি খেয়ে ফেলছে, মোবাইলের স্টোরেজ কমিয়ে ফেলছে। যেগুলো আপনার অপ্রয়োজনীয় অ্যাপস সেগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। তো কিভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপস আছে। যেই অ্যাপসগুলো মনে করেন আপনার দরকারি আছে, এগুলো আপনারা বন্ধ করবেন না। গুগল প্লে সার্ভিস নামে একটা অ্যাপস আছে, ওটা কখনোই আপনারা বন্ধ করবেন না, কারণ ওটা আপনার মোবাইলের একটা মনে করেন হার্ড ডিস্ক, ওটা থেকেই আপনার সার্ভিসগুলো হয়। আমার এই অ্যাপসটা আমি এখানে স্টপ করে দিলাম। এটা মনে করেন অ্যাপসের ভিতরে ঢুকবেন আর এখানে পর সিস্টেমটি ক্লিক করে দিবেন, তাহলেই হবে। তাহলে প্রত্যেকটা অ্যাপস এইভাবে আপনারা বন্ধ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও প্রয়োজনীয় অনেক অ্যাপস আছে। তো এগুলো সবগুলো বন্ধ করার জন্য একটা একটা করে ক্লিক করে যাবেন। যাওয়ার পরে অ্যাপসের ভিতরে ওখানে পুরো ফোর্স স্টপে ক্লিক করে দিয়ে আপনারা বন্ধ করে দিতে পারবেন। ফোর্স স্টপ করার পরে আপনার মোবাইলের স্টোরেজ আর অ্যাপসটি আপনার মোবাইলের স্টোরেজ কমাতে পারবে না। তারপরে আপনি আপনার মোবাইলের সেটিং অপশন থেকে আপনি স্টোরেজ অপশনটি খুঁজে বের করবেন। আপনি মোবাইলের স্টোরেজটা খুঁজে বের করবেন, যে এখানে স্টোরেজ খুঁজে বের করার পরে আপনারা জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ কত পার্সেন্ট ব্যবহার হয়েছে, এখানে 66% ব্যবহার হয়েছে। তো এখানে ক্লিন আপ একটা অপশন দেখা যাচ্ছে, এখানে 7.21 GB এখানে জাঙ্ক ফাইল আছে। এই জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নিতে হবে। তো এখানে আমার সবগুলো জাঙ্ক ফাইল এখানে দেখাচ্ছে 6.6 জিবির উপরে। তো আমি এটা ক্লিন করে ফেলবো, তাহলে আমার এখান থেকে 6.64 জিবি আমার মোবাইলে নতুন স্টোরেজ যোগ হবে জাঙ্ক ফাইল ডিলিট করার মাধ্যমে। এভাবে আপনি আপনার মোবাইলের স্টোরেজ গিয়ে এখানে যে দেখতে পারবেন যে জাঙ্ক ফাইল আছে, ওই জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নেবেন। দেখবেন যে আপনার মোবাইলের স্টোরেজ আগের থেকে একটু বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 66 থেকে রিলোড দেওয়ার সাথে সাথে 4% এখানে বেড়ে গেছে। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার মূল স্টোরেজ ডিলিট না হয়, তাহলে আপনার মোবাইলের ছবি টবি সব ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে নিচে দেখতে পাবেন সেটিং অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এটাতে ক্লিক করে দেওয়ার পরে অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে, পুরাতন অ্যাপস, ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার যে পুরাতন অ্যাপসগুলো আছে সেগুলো আর আপনার নতুন করে অটোমেটিক আপডেট হবে না, এতে করে আপনি স্টোরেজের জায়গা কমবে না। তারপরে সেটিংটি হচ্ছে আপনি আপনার মোবাইলের যে লাইভ ওয়ালপেপার আছে এটাকে পরিবর্তন করতে হবে। তো সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা সেটিংয়ের সার্চ অপশনে লিখবেন যে ওয়ালপেপার। ওয়ালপেপার লেখার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের ওয়ালপেপার, আমরা অনলাইন ওয়ালপেপার একটাতে ক্লিক করলেই হলো। তো ওয়ালপেপারের পার্সোনালাইজেশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন স্ট্যাটিক ওয়ালপেপার, এটাতে ক্লিক করে দিবেন। তবে তার আগে আপনারা দেখে নেন এখানে কি ওয়ালপেপারগুলো আছে। ইন্টারনাল ওয়ালপেপার, এগুলো তো মনে করেন যে অনলাইন ওয়ালপেপার যখন আপনি আপনার মোবাইল অফ করেন তখন কিন্তু এইগুলো অটোমেটিক একটা করে পরিবর্তন হয়। তো আমরা ওইটা না করে আমরা গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এটাকে আমরা হোম স্ক্রিন ওয়ালপেপার এবং লক স্ক্রিন ওয়ালপেপার দুইটা সিলেক্ট করে দিব। বথে ক্লিক করে দিব, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে সাকসেস দেখাবে। তো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনারাও অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার এটা স্ট্যাটিক ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেল। তো আপনার স্ট্যাটিক ওয়ালপেপার অনলাইনগুলো রাখবেন না, তাহলে আপনার মোবাইল থেকে যে চার্জ খাবে, এই জন্য আপনার মোবাইল গরম হয়ে যায়। এই জন্য আপনারা স্ট্যাটিক ওয়ালপেপার গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করে ওইটাকে স্ট্যাটিক ওয়ালপেপার হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুইটা রাখবেন, তাহলেই হবে। তার পরবর্তীতে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি আপনার মোবাইলের বিল্ড অপশন খুঁজে বের করবেন। বিল্ড অপশন খুঁজে যদি না পান তাহলে অবশ্যই সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পরে মাই ফোনে ক্লিক করবেন। মাই ফোন, অ্যাবাউট ফোন, এইরকম অপশন থাকে, ওগুলোতে ক্লিক করার পরে আপনার বিল্ড অপশনে চলে যাবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড অপশন, এখানে 7টা ক্লিক করে দিবেন। 7টা ক্লিক করার পর ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো তারপরে আপনি আবার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখানে সার্চ অপশনে গিয়ে ডেভেলপার অপশনটি সার্চ করে বের করতে হবে। তো এখানে আমি লিখবো
তো এখানে ডেভেলপার অপশন পুরোটা না লেখলে হবে, ডিইবি লেখে আপনার অপশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি এখানে শো করতেছে। তো ডেভেলপার অপশনে চলে গেলাম। এখানে ডেভেলপার অপশনে চলে যাওয়ার পরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে অ্যানিমেশন স্কেলটা খুঁজে বের করবো। অ্যানিমেশন স্কেল নিচের দিকে আছে, মেবি নিচের দিকে আছে। আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অ্যানিমেশন স্কেল 1 দেওয়া। আমরা ওটাকে অ্যানিমেশন স্কেল 0.5 করে দিব। তাহলে আপনার মোবাইলটি আর কখনো গরম হবে না। তো এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, আপনাদের শুধু অ্যানিমেশন স্কেল লেখা থাকতে পারে, আমরা এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। তো এটাকে 0.5 করে দিলাম। 1 দেওয়া ছিল, আমি 0.5 করে দিলাম। তো এটা দেওয়ার পর আপনার মোবাইল আগের থেকে হাই স্পিডে চলবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল আইকনে যদি ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ থাকবে।